আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। বিশেষ করে যারা মালদ্বীপ রয়েছেন, যারা মালদ্বীপ প্রবাসী আছেন, বা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসতে যাচ্ছেন, মালদ্বীপ ব্যতীত আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে, ঠিক গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি ইউএস বাংলার টিকিট কিভাবে ইজিতে আপনার স্মার্টফোনটি দ্বারা কাটতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ট্রাভেলসের হয়রানি হতে হবে না। যারা বিশেষ করে মালদ্বীপ প্রবাসী রয়েছেন, আমি নিজে একজন মালদ্বীপ প্রবাসী, আমি দেখি যে এই টিকিট থেকে অনেকে হয়রানির শিকার হন। তো আজকের যদি ভিডিওটি আপনি দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনি নিজের টিকিট নিজে কাটতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনার পেমেন্ট গেটওয়েতে আপনি যদি বিকাশ, রকেট, নগদ ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কাটতে পারবেন। এবং আপনি যদি বিভিন্ন ব্যাংক ইউজ করেন, তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে কাটতে পারবেন। শুধুমাত্র আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা ইজি প্রসেসে এই কাজটি করতে পারবেন। তো এই ভিডিওর জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে ভিডিওটি তৈরি করা। যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখেন মনোযোগ সহকারে, যদি আপনারা একটা ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে টিকিট কাটতে পারেন, তাহলে এই ভিডিওটা করে আমার সাথে সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে, এবং মোবাইলের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে আপনি টিকিট কাটবেন। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা গুগল ক্রমে চলে যাব, আপনাদের যে গুগল ক্রমটা রয়েছে সেখানে চলে যাবেন। আসার পর আপনার সামনে সার্চ বক্স চলে আসবে, জাস্ট এইখানে লিখবেন ইউএস। এটা লেখার পর দেখেন এখানে ইউজ বাংলা এয়ারলাইন্স.com, এটা লিখবেন। তা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এটা হচ্ছে মোবাইল ভার্সন, আমি মোবাইল ভার্সনটা দেখাচ্ছি। প্রথমে দেখেন আমার হচ্ছে ফ্রম টু, মানে আমি কোথায় থেকে কোথায় যাব সেটা সিলেক্ট করতে হবে। বর্তমানে আমি মালদ্বীপ রয়েছি, তাই এখানে আমার এখানে দেখাচ্ছে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তো আমরা যাব কোথায়? নিচে দেখেন এখানে রয়েছে ডেস্টিনেশন, আমরা এই জায়গা থেকে একবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে আমি বাংলাদেশটাকে এক্সাম্পল হিসেবে সিলেক্ট করে নিলাম। তার মানে হচ্ছে আমি থেকে বাংলাদেশে যাচ্ছি। এখানে দেখেন ট্রিপ টাইপ। ওকে, এইখানে দেখেন রাউন্ড ট্রিপ। রাউন্ড মানে হচ্ছে কি আপনি ডাবল টিকিট কাটবেন। ধরুন আপনি ছুটিতে যাবেন, 2 মাস থাকবেন, 3 মাস থাকবেন, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ। এখন আপনি যদি চাচ্ছেন যে আমি এক টিকিট নিয়ে যাব, সেক্ষেত্রে এখানে ট্যাপ করে দিবেন। এখানে দেখেন ওয়ান ওয়ে, দেখুন আমি ওয়ান ওয়েতে ট্যাপ করে দিচ্ছি। এখানে রাউন্ড ট্রিপে আমার দেখাচ্ছে 27 এপ্রিল 2024, 28 এপ্রিল 2024, মানে আপনি কবে তারিখ পর্যন্ত ট্রাভেল করবেন। এখানে রাউন্ড ট্রিপে এই জিনিসটা দেখাচ্ছে। ওকে, আমরা টিভি দেখাই কারণ অনেকে ছুটিতে যাবেন। তো আমি মেয়েতে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি 27 এপ্রিল থেকে 27 ওকে, আমি এখান থেকে মেয়েটাকে সিলেক্ট করে নিচ্ছি। মেয়ের কয় তারিখ? আমি 27 তারিখ, মানে আমি 1 মাসে দেখাচ্ছি। 27 তারিখ, 27শে মে। ওকে, 27 এপ্রিল থেকে 27শে মে। এখানে দেখেন প্যাসেঞ্জার, এই জায়গাতে আপনি যদি একজন হন তাহলে একজন থাকবে, আর যদি আপনার সাথে দুইজন হয় তাহলে এখান থেকে প্লাস সেট করেন, এখানে আপনার দুজন হবে। সাথে যদি কোনো ছেলে সন্তান থাকে তাহলে এটা অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু এখানে একজন, সেটা আমি একজনটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখেন নিচে আসলে অ্যাড এ প্রোমো কোড। এটা হচ্ছে কি বিভিন্ন, মানে ইউএস বাংলার যেই অ্যাডস প্রচারণা রয়েছে ওইখান থেকে কিছু প্রোমো কোড দেয়, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওগুলো ইউজ করার জন্য ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। কম রাখবে। এখানে দেখেন সার্চ ফ্লাইট, সার্চ হবে, আমি এগুলো দেখতে পারবো। ওকে, এর সাথে আমার এইখানে আমার সমস্ত কিছু চলে আসছে। এই যে এখানে মালে বেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে ওয়ান ওয়ে। ওকে, তো আমি এখান থেকে রিটার্ন রয়েছে, আমি রিটার্ন এটা করে দিচ্ছি। এখান থেকে দেখেন আমার সব কিছু দেখাচ্ছে। তারপর এই জায়গাতে আমি প্যাসেঞ্জার ওয়ান দিছি, সার্চ রেস্টে চলে আসছে। এখানে বলতেছে যে আমি কনফার্ম, এখানে বলতেছে কনফার্ম করার জন্য। তো আমি যেহেতু টিকিটটা কাটতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়েছি। এখানে দেখেন একটা জিনিস রয়েছে, এই যে মালে বেরানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা হেলথ কেয়ার ইমুগা। অবশ্যই আপনারা ইমুগাটা এখানে তৈরি করতে পারবেন। সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ইমুগা নিয়ে অনেকে পেরেশানে থাকে, এখানে পেরেশানের কিছুই নাই। এখানে 1 2 3 4 5টা স্টেপ পূরণ করতে পারলে আপনার সব কিছু হয়ে গেছে। এখানে লগিংয়ে বুক, অথবা আপনি এখানে দেখেন বুকে গাইড, এটা আপনি পড়তে পারেন। টিকমার্ক উঠিয়ে দিলে আপনি এটা শো হয়ে যাবে। ওকে, এটা আপনি পড়তে পারেন। তো এখানে আমার রিটার্ন হচ্ছে কি 9 মে 2024। ওকে, আর আমি এখান থেকে যাব হচ্ছে কবে? 28 এপ্রিল 2024। তার মানে হচ্ছে এরকম সিস্টেমে আমি এখান থেকে টিকিটটা মানে তৈরি করছি। এখন আমি এটাকে এখানে ট্যাপ করে দিব। এখানে লগইনে বুকে ট্যাপ করে দিলে দেখবেন যে আমার এখানে প্রসেসিংটা চালু হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে এখন টিকিটটা কাটার জন্য। তো আপনারা ঠিক এই প্রসেসটা অবলম্বন করে এখান থেকে টিকিট কাটতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।